আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দর্শক, আমার কাছে একজন মুরব্বী এসেছে। কি কারণে এসেছে আজকে মুরব্বীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। সালাম। আমি আপনাকে সালাম দিয়েছি, কেমন আছেন আপনি? ভালো আছে ভাইয়া, ভালো আছে ভাইয়া। ভালো আছেন? আছি। আপনি আমার কাছে কেন এসেছেন? আসছি ভাইয়া, আমি একটা গাড়ির জন্য আসছি ভাইয়া। আপনার তো একটা গাড়ি আছে, আর গাড়ি কি করবেন? গাড়ি ভাঙা চোরা ভাইয়া, আমি গাড়ি চলতে মানে পারতেছি না। ভেঙে চড়ে গিয়েছে, গাড়ি আর ব্যবহার করতে পারছেন না না? না, ভাঙাতে ভাঙে ও আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে নেই না ভাইয়া, কেন? বিয়াই করিনি ভাইয়া, আমি প্রতিবন্ধী মানুষ, এই জন্য। ও আচ্ছা, আপনি প্রতিবন্ধী বিধায় আপনি বিবাহ শাদী করেননি, তাই তো? ও, আর আপনি কে হন? আমি বড় বোন। বড় বোন? জি মানে বড় বোন আপনার, তাহলে উনি ছোট ভাই? হ্যাঁ, আমার ছোট। তো আপনি বোন হিসেবে ভাইকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, এটা তো আসলে অবাক করার বিষয়। আমার তো হাজবেন্ড নাই, ছেলে মেয়েও নাই, একটা ছেলে ছিল মারা গেছে। এখন এই ভাই বোন দুজনে আমরা চলছি। তাই? মানে আপনার কেউ নাই? না, আপনারও কেউ নাই? না আপনি তো ভাই। বিবাহ শাদী করেননি না? না না না, আমরা তো এখন কি চাচ্ছেন আপনি? আমি একটা গাড়ি দিয়ে একটু ভালো হইতো ভাইয়া। একটা গাড়ি চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, একটা গাড়ির দাম কত? 10,000 টাকা। 10,000 টাকার মতো না? হ্যাঁ হ্যাঁ। ও, দর্শক, এই দুজন মানুষ আমার কাছে এসেছে। উনি প্রতিবন্ধী হওয়ার কারণেই উনি বিবাহ শাদী কোনো কিছু করতে পারেনি। আর একজন মাকে দেখতে পাচ্ছেন, ওনার হচ্ছে ছোট ভাই উনি। আর উনি জীবন সংগ্রামে একজন সংগ্রামী মানুষ। বড় বোন হিসেবে ছোট ভাইকে যেভাবে টেক কেয়ার করছে, যেভাবে ভালোবাসাটুকু দিচ্ছে, এটা কিন্তু সত্যিকারের নজিরবিহীন। দর্শক দেখুন, এনার বড় বোন উনি, ওনারও কিন্তু মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। ওনার হাজবেন্ড নেই, ওনার কোনো সন্তানাদি কেউ নেই। উনি আর ওনার ভাই মিলে মানুষের দ্বারে দ্বারস্থ হয়ে জীবিকা নির্বাহ করছে। নিয়তির কি নির্মম পরিহাস। আজকে আমার কাছে এসেছে একটা হুইল চেয়ারের জন্য। দর্শক, আমি কি বলবো, মানুষের জীবনের কি হাল আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন আপনি, বলেন তো? আমি চাচ্ছি যে একটা হুইল চেয়ার যদি আমার ভাইয়ের হয়, তাহলে মনে হয় যে আমি চারটা ডাল ভাত খেয়ে মাথা গুছতে পারবো। তাই না? জি। এখন এখন দর্শকদের চলা- উদ্দেশ্যে কিছু বলেন, আপনি যে হ্যাঁ, হুইল চেয়ার চাচ্ছেন, সবাইকে বলেন। দর্শকের কাছে আমার এইটুকুই আবেদন যে আমাকে যেন সবাই সহযোগিতা করে, যে আমার ভাই একটা হুইল চেয়ার যেন পায়, এটা নিয়ে যেন আমরা চলতে পারি। দর্শকের কাছে আমার এই আবেদন। আচ্ছা, আপনি তো এখানকার স্থানীয়, তাই না? এখন আপনার কাছে আমি প্রশ্ন, মানুষ তো মানুষের জন্য, তাই না? আপনি কিছু বলতে চাচ্ছেন? এই মানুষটা অনেক দিন ধরে এরকম, সে গাড়ি নিয়ে চলতে পারে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না। গাড়িটার দরকার, এমার্জেন্সি গাড়ি দরকার। সেই গাড়িতে উঠলে আর নামতে পারে না, উঠলে উঠতে পারে না। সেজন্য কোনো হাইটে যাবে, এই গুণা দিয়ে বানসান দিয়ে এলো কোনো রকম চলে। একটা গাড়ি হইলে ভালো হয়, এই যে বানসান দিয়ে এলো কোনো রকম। দর্শক, বারবার একটা কথাই বলি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দর্শক, আপনাদের কাছে বেশি বেশি কিছু আবদার করার নেই। একটা হুইল চেয়ারের প্রয়োজন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এনাকে হুইল চেয়ারটা দান করতে চান, আমাদের যে পেজ আছে, পেজটিতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। দর্শক, আবারও বলছি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনাদের একটু সহযোগিতায় ওনারা কিন্তু ফিরে পাবে প্রাণ চাঞ্চল্য। কেননা ওনারা বলেছে একটা হুইল চেয়ার পেলে এই ভাই আর বোন মিলে তারা বিভিন্ন জায়গায় যেতে পারবে, তারা জীবিকা নির্বাহ করার জন্য সবকিছু করতে পারবে। দর্শক, আবার বলছি, এনাদের অবস্থা শুনে আজকে আমার কাছে মনে হয়েছে এই পৃথিবীর কত রকমের মানুষের কত রকমের জীবিকা। দর্শক, একটু সহযোগিতা বাড়িয়ে দিবেন। তো যদি এইরকম ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।